হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসা সিরাজগঞ্জের পিঠা উৎসব 2025 ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পিঠার স্টল এবং উপরে যেটা হয় যে ডেকোরেশনে কিন্তু ব্যানারে কিন্তু ওনারা বলে দিয়েছে যে কি কি পিঠা আছে। এটা কিন্তু খুব ভালো, মানে আমি আসলে কখনো দেখি নাই যে এরকম ইয়েতে ব্যানারে ফেস্টুনে যে কি কি পিঠা আছে সেই পিঠাগুলোর নাম উল্লেখ করা। তো আমরা স্টলগুলোতে যাব, দেখবো যে কি কি পিঠা আছে, প্রয়োজনে খাবো। আর পিছনে গজল হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো আমরা পিঠার দোকানটাই যাব, এটাই আমাদের মূল বিষয়, এটা আমাদের ভিডিওর মূল বিষয়। তো চলুন, ভিডিও করার জন্য এসেছি। কি অবস্থা? কি অবস্থা দেখো। ছোটগুলা 40 টাকা। সবাইকে তাহলে আপনাদের মারহাবা কথা সবাই জোরে বাদাম দেওয়া হয়েছে। এই ম্যাটেরিয়ালসগুলো বলতে পারবে হচ্ছে আমাদের স্যার বলা যাচ্ছে তো পিঠাবাড়ি একটি কবিতা আবৃত্তি। ওয়াও, আবৃত্তি নিয়ে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দারুণ ঐতিহ্যবাহী সংগঠন বিকল্প সাহিত্য সংস্কৃতি সংসদের সম্মানিত সাবেক শিল্পী এবং আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক জাহিদ হাসান জোহা। জাহিদ হাসান জোহা ভাইকে আবৃত্তি করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? মোর নাম এনেছে কুকুরের চামড়া খেতে, সে কি ভাই নাটকটা। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিকেন নাইটের মধ্যে আছে চিকেন ডোনাট, চিকেন কাটলেট, পুডিং নাই তাই না? হ্যাঁ না, পুডিং রাখিনি কারণ অনেক লং টাইম সময় দেখা যায়। ধন্যবাদ জানাচ্ছি পুডিংটা দুই অভিনেতা আসছে নাটিকা নাসির। আমার এখানে ভালো লাগে। Very gorgeous. আরো সুন্দর। আর আমি যেটা পড়েছি এটার নাম বোরকা ও হিজাব। হিজাব আবার মানুষ
করে না। আর দেখো, আমি কত সুন্দর একটি ড্রেস পরেছি। এই তো গত মাসে আমার বাবা আমাকে লন্ডন থেকে ড্রেসটি এনে দিয়েছে। আর মাদ্রাসায় আমি বাংলার পাশাপাশি ইংরেজি, গণিত সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে শিখছি। আলহামদুলিল্লাহ। আর ইব্রাহিম বিজ্ঞান মাদ্রাসায় প্রতি সপ্তাহে একদিন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ক্লাস হয়, যেখানে একটি ছেলে ও একটি মেয়ের প্রতি। তাহলে কি আমার বাবাও জান্নাতে যাবে না? আমার বাবাও তাহলে জান্নাতে যাবে না। আজ থেকে আমিও নিয়মিত পর্দা করব এবং বোরখা পরব। খুবই ভালো কথা। মানে ও অন্য অংশ মানে না। কবিরা গুনাহে লিপ্ত থাকে, আল্লাহর দেওয়া বিধান মতো কাজগুলো করে না, তওবা করার পর রান্না আছে, মেলা রান্না আছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই যে আমরা দেখলাম যে এতগুলা পিঠা, সবগুলা স্টল পরিদর্শন করলাম। এটা সন্ধ্যা পর্যন্ত চলবে। আপনারা যারা এখনো আসেন নাই, তারা আসবেন, পিঠা খাবেন, পিঠার নামগুলো দেখবেন, নামগুলো মুখস্থ করবেন এবং কোনটা কেমন দেখা যায় সেটা দেখবেন। আর হচ্ছে যে এখন আমরা খাই নাই, পিঠা খাবো, ভিডিওটা করা শেষে এখন পিঠা খাবো। তো আমি কিন্তু নিজেও এই পিঠাগুলোর নাম, যেমনটা হয় যে পিঠাগুলোর নাম সামনে দেওয়া ছিল, কিন্তু এখানে যে সুন্দর করে নামগুলো দেওয়া আছে, বিশেষ করে হৃদয় হরণ, নন্দিনী পিঠা, তারপরে হচ্ছে যে এগুলো পিঠা অনেকগুলাই পারি, কিন্তু হচ্ছে যে এই যে মোমোটাও হচ্ছে পারি, অনেকগুলাই পারি আর কি। তো যাই হোক, আসলে আমরা হয়তো পিঠা বানানো জানি, কিন্তু নাম জানি না। এক এক জায়গার নাম এক এক রকম। যেমন ডিম সুন্দরী, ডিম দিয়ে বানানো হয় হয়তো ডিম সুন্দরী নাম, কিন্তু আরেক জায়গায় হয়তো আরেক নাম আছে। এক এক জায়গায় এক এক ভাবে নাম থাকতে পারে। তো যাই হোক, পিঠা আসলে সবাই কম বেশি বানাতে পারে, এক্ষেত্রে নারীরা ফার্স্ট পিঠা বানানোর ক্ষেত্রে। তো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।